আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে আপনাদেরকে আমি কাঁথা বানানোর সহজ কিছু টিপস বলবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি কাঁথার কাপড়টি মেশিনে জোড়া করতেছি। অ্যাকচুয়ালি 14 গজ কাপড় নেওয়ার পর কাঁথার কাপড়ের 5টা ভাগ করে আড়াই আড়াই অংশ করে জোড়া করতে হয়। তারপরে দেখেন আমি এখানে কাঁথা ফেলানোর জন্য চলে এসেছি। প্রথমত একটা পার্ট বিছানোর পর আমি আরও একটা এক্সট্রা কাপড় বিছিয়েছি, যেটা শাড়ির কাপড়, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ভুন্নি। এই কাপড়টা বিছানোর পরে উপরে যেই দেখতে পাচ্ছেন আর্ট করা একটা কাপড় বিছানো হয়েছে, এটা মূলত আমি হাত দিয়ে আর্ট করেছি। আর্ট করা নকশি কাঁথাগুলো অ্যাকচুয়ালি এইভাবেই আর্ট করার পর কাঁথা বানানো হলে বেশ সুন্দর হয় এবং পারফেক্টভাবে ম্যাচ হয় আর কি। কাঁথা বানানোর জন্য অবশ্যই পারফেক্ট এবং আপনি যদি মজবুতভাবে বানাতে চান তাহলে দক্ষ কারিগরের মাধ্যমে বানাবেন, তাহলেই অবশ্যই কাঁথাটা সুন্দর হবে, না হলে জড়ো জড়ো হয়ে থাকবে, ভালো লাগবে। সম্পূর্ণ কাপড় বেছানোর পর আস্তে আস্তে করে চারপাশে একটু একটু করে টেনে টেনে দেখতে হবে যে কাপড়ের কোথাও ভাঁজ টাজ আছে নাকি। যদি না থেকে থাকে তাহলে সম্পূর্ণটা টানার পর চারপাশে যে মুড়ির কাপড়গুলো আছে এগুলো মুড়ি দিয়ে সেলাই করে দিতে হবে। আর সেলাই করার পর মাঝখানে আপনার ফাঁক ফাঁক করে কয়েকটা জামিন দিলেই হয়ে যাবে কাঁথা তৈরি। কাঁথা তৈরির ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।